দেওয়াল সরিয়ে দিলে ঢুকে যেতে পারবে ওরা। আমি ততক্ষণ নামগুলো বলে নিই। আমার এখানে মাননীয় আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের ডেপুটি স্পিকার আছেন, চন্দ্রনাথ সিনহা আমার সহসচিব, স্বপন দেবনাথ, ইন্দ্রনীল সেন, বিকাশ রায়চৌধুরী, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কাটোয়া বিধানসভার শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অভিজিৎ সিনহা অর্থাৎ রানা, অসিত কুমার মাল আমাদের বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, অপূর্ব চৌধুরী চেয়ারম্যান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস, অবধানন্দ থান্ডার আয়ুষগ্রাম বিধানসভার এমএলএ, শেখ শাহনাজ বিধায়ক কেতুগ্রাম, অভিজিৎ রায় বিধায়ক মৌরেশ্বর, ধ্যানচন্দ্র মাঝি বিধায়ক নানুর, কাজল শেখ সভাধিপতি জেলা পরিষদ বীরভূম, শ্যামাপ্রসন্ন লোহার সভাপতি পূর্ব বর্ধমান জেলা সহসভাপতি। এছাড়াও গুসকরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কুশল মুখার্জি, পর্ণা ঘোষ চেয়ারম্যান বোলপুর মিউনিসিপ্যালিটি, দেবব্রত শাম গুসকরা মিউনিসিপ্যালিটি, দেবকুমার টুডু সহ আরও অনেক এখানে উপস্থিত আছেন। সব উড়ে যাচ্ছে। হ্যাঁ, সামনেরটা সরিয়ে দাও, মানুষের দিকে দিয়ে দাও। আমি সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, মা বোনদের অনেক প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি, জোহার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমার যারা লোকশিল্পী, আদিবাসী বলুন, তপশিলি বলুন, বাউলি বলুন, ধামসাই বলুন, মাদলি বলুন, সবাইকে আমার অনেক অনেক সংস্কৃতি প্রেমী অভিনন্দন জানাচ্ছি। সবে ঈদ গেছে, ঈদ মুবারক জানাচ্ছি। বাসন্তী পূজা গেছে, অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। এটা আপনাদের কাছে নিশ্চয়ই একবার নয়, আমি হাজার হাজার বলবো। বীরভূম মনে রাখবেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে রচনা করেছিলেন প্রকৃতির মধ্যে দিয়ে খোলামেলা জায়গায় এক শান্তির আশ্রম, শান্তিনিকেতন। বীরভূম জেলায় আসলেই এটা বর্ধমান আর বীরভূমের মধ্যে কিছু এক্সট্রাপ আছে, কিন্তু এটা বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। আউসগ্রাম বলুন, মঙ্গলকোট বলুন, কেতুগ্রাম বলুন, বোলপুর বলুন, লাভপুর বলুন, অনেক জায়গা আছে যেগুলো সমস্ত আমার প্রার্থী হচ্ছেন অসিত মাল, একজন নিপাট ভদ্রলোক এবং আপনাদের পরিবারের ছেলে। তাকে সমর্থন করার জন্য বোলপুর কেন্দ্রে এবং বোলপুর বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায়কে জোড়া ফুলে ভোট দিয়ে জেতানোর জন্য আপনাদের কাছে আবেদন জানাব। আমি এটুকু নিশ্চয়ই বলবো, এত রৌদ্রে যারা দাঁড়িয়ে আছেন, তপ্ত হয়ে আছেন, আপনারা জানেন আমাদেরও জীবনের কতটা ঝুঁকি নিয়ে এই হেলিকপ্টারে আসতে হয়। আজকে 31শে আগস্ট থেকে আমি বাইরে পড়ে আছি। কতদিন হয়ে গেল? 31শে মার্চ থেকে আমি বাইরে আছি, রোজ মিটিং করছি। আর মাঝে একদিনের জন্য রেড রোডের প্রেয়ারে গেছিলাম, একটা লাস্ট ইফতার করেছিলাম, আর একবার গেছিলাম দক্ষিণা কালিকার পুজো দেওয়ার জন্য। রাতে গেছি, সকালে চলে এসেছি। অর্থাৎ
বাড়ির সাথে সম্পর্ক আমার নেই বললেই চলে। টোটালটাই মামাটি মানুষকে ঘিরে। একদিকে মামাটি মানুষের কষ্ট, অনেকে বলে হেলিকপ্টার চড়ে আসা, ওই হেলিকপ্টারটা একবার বসে দেখুন, আগুনে না ওটা আগুনের মতো জ্বলে, ওখানে কোনো ঠান্ডা নেই, টোটাল লু বইছে। হেলিকপ্টারটা রৌদ্রে থাকা মানে মনে রাখবেন 50 ডিগ্রিতে আমায় আসতে হয়, এবং ওখানে আগুন জ্বলছে, মাঠে আগুন জ্বলছে। এত তীব্র দহনের মধ্যে 3 মাস ধরে ইলেকশন কমিশন বিজেপি সন্তুষ্ট করবার জন্য মানুষকে কষ্ট দিয়ে 3 মাস ধরে ইলেকশন করে। অন্যবার আমরা দেখতাম 7-8 এর মধ্যে হয়ে যেত। এবারে এমন কি হলো, জুন মাস পর্যন্ত ইলেকশন তুলে দিলেন। আমরা বাধ্য হয়ে ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দিলাম, কারণ ওরা গরমে স্কুলে যেতে পারছে না, ওদের কষ্ট হচ্ছে, টিচারদের কষ্ট হচ্ছে, পরিবারের লোকেদের কষ্ট হচ্ছে। তীব্র জলসংকট চারিদিকে, তার মধ্যেও সমস্ত পুকুর শুকিয়ে গেছে, তার মধ্যেও যতটা পারছি আমরা সেবা করে চলেছি। বিদ্যুৎ আপনারা অনেক জানেনই না, অনেকে 17ই চালিয়ে দেয় এয়ার কন্ডিশন মেশিনটা দার্জিলিংয়ে থাকবেন বলে, 18ই চালিয়ে দেন। কিন্তু বিদ্যুতের যে চাহিদা বাড়ছে, সেই চাহিদা আমি এত এসি ইউজ করি না, আর আমি যদি কখনো করি, আমি যে ঘরে থাকি সেই ঘরে এসি আমি ইউজ করি না, আর 27-এর নিচে বাইরে থাকলেও আমি 27-এর নিচে চালাই না। আপনারা চালান, কিন্তু বিদ্যুৎ সঞ্চয় করুন, বিদ্যুৎ অপচয় করবেন না। বিখ্যাত গবেষকরা বলছে 25-এর নিচে নামানো উচিত নয়। আর